হাই গাইস তো আমি এখন সেকেন্ড শিফটের কিছু কোয়েশ্চেন জিকে কোয়েশ্চেন মেমোরি বেস এগুলো দেখা যাচ্ছে শোনা হলো কিছু ক্যান্ডিডেটদের কাছ থেকে যারা সেকেন্ড শিফটে পড়েছিল আর কি আমাদের বন্ধুদের। তো এক্সাম দেওয়ার পরে তাদের কাছ থেকে যেগুলো পাওয়া গেছে আমি কালেকশন করেছি। দেখো যারা সেকেন্ড শিফটে ছিল তাদের জিকে কেমন ছিল। তো এটা বাতুখামা ফেস্টিভ্যাল হুইচ স্টেট, এটা দেখে নেবে যে কোন স্টেটে। ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মুসলিম প্রেসিডেন্ট কে ছিল? বদরুদ্দিন তায়াবজি। 2 নম্বরের অ্যান্সার হবে বদরুদ্দিন তায়াবজি বা বদরুদ্দিন তায়াবজি ছিল আমাদের ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। হিন্দু রিভার ইজ এ ট্রিবিউটারি অফ দ্য হিন্দন রিভার এর সম্পর্কে বা উপনদী, কোন নদীর উপনদী এটা দেখে নেবে। লোকটাক লেক ইন হুইচ রিজন অফ ইন্ডিয়া? তো লোকটাক হ্রদ আমরা কোথায় দেখতে পাই? লোকটাক হ্রদ তোমরা কমেন্টে ইনবক্সে জানাও যে লোকটাক হ্রদ বা হিন্দন রিভার, এই দুটি কোয়েশ্চেনের উত্তর তোমরা ইনবক্সে সবাই মেসেজ করবে যারা জানো। তো এর পরেরটা দেখা যাচ্ছে থার্ড অফ অ্যাওয়ার্ডমেন্ট অফ রিলেটেড, তাহলে 73 অ্যাওয়ার্ডমেন্ট কিসের সাথে জড়িত? তো আমরা জানি পঞ্চায়েত ব্যবস্থা পার্ট নম্বর 9। তো আমরা জানি যে 73 অ্যাওয়ার্ডমেন্ট রিলেটেড উইথ দ্য গ্রাম পঞ্চায়েত। তো পঞ্চায়েত ব্যবস্থা হলো অ্যাওয়ার্ডমেন্ট 73-তে। বেস্ট ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার 2024, তো লিওন মেসি হবে, যেহেতু 23-এ তোমার মেসি সেরা অ্যাওয়ার্ড পেয়েছিল। তো 2024-এ কে বেস্ট ফিফা প্লেয়ার হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরপরে নেম অফ দ্য ফিল্ম দ্য ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ইন অস্কারে এইবার পেয়েছে তোমার হাই পেনার বলে যে মুভিটা রয়েছে তার অস্কার পেয়েছে। তো এটাও দেখবে যে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড, এটা দেখে নেবে। ইন্টারন্যাশনাল অস্কার কোথায় দেওয়া হয়? এটাও রিলেটেড কোয়েশ্চেন ছিল কোন একটা শিফটে, সেটা ইউএসএ দেওয়া হয়, নিউ ইয়র্কে। দ্য ওয়ার্ল্ড বিনিথ ইজ ফিট ইজ দ্য বায়োগ্রাফি কার লেখা? এই বইটি এসছে সেকেন্ড শিফটে। তো সেকেন্ড শিফট ভালোই টাফ হয়েছে জিকেগুলো। কারেন্সি অফ বুলগেরিয়ার কারেন্সি কি সেটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে তারপরে হলো লিডার অফ অ্যাপার্টি মুভমেন্ট অফ দ্য সাউথ আফ্রিকা, এই যে মুভমেন্টে কে ছিল এটা দেখে নেবে। ব্লু ইকোনমিক ইজ রিলেটেড টু, তো এটাও তোমরা কমেন্ট করো এটার অ্যান্সার কী হবে। 11 দাগে ব্লু ইকোনমিক ইজ রিলেটেড। প্রণব মুখার্জি কোন বছর ভারতরত্ন পেয়েছিল? এটা সেকেন্ড শিফটে এসেছিল, সবাই কমেন্ট করো। প্রণব মুখার্জি কোন বছর 2015 না 19-এ পেয়েছিল? সবাই কমেন্ট করো। হুইচ টাইপ অফ দ্য পেন্টিং ইজ ডান ডাইরেক্টলি ইন ওয়াল পেন্টিং? তাহলে ওয়াল পেন্টিংয়ে আমরা জানি যে ডাইরেক্টলি ওয়াল পেন্ট হয়। তো এখানে অপশানগুলো আমি দিতে পারিনি তাড়াতাড়ি পিডিএফ করার জন্য। ন্যাশনাল স্পোর্ট ডে ওয়ান হুইচ ডেট? তাহলে ধ্যানচাঁদের যেদিন জন্মদিন সেই দিন অনুসারে ন্যাশনাল স্পোর্ট ডে হয়ে থাকে। মেবি 29শে আগস্ট মনে হয়, আমি ঠিক মনে করতে পারছি না। তো ন্যাশনাল ধ্যানচাঁদ এই তোমার অপশান থাকলে বলে দিতে পারতাম। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কোন দিন? মেবি 14ই জুন হবে অ্যান্সার। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে হলো 14ই জুন আমাদের ওয়ার্ল্ড ব্লাড ডে। ডেফিনেশন অফ দ্য ফোর্স অবটেন ফ্রম দ্য হুইচ ল অফ মোশনস? তাহলে ডেফিনেশন আমরা নিউটনের ফার্স্ট ল থেকে পাই। আর এফ ইজ ইকুয়াল টু এমজি এটা আমরা সেকেন্ড লয় পাই। তাহলে এই ডেফিনেশনটা আমরা ফার্স্ট লয় পাই। যারা ফার্স্ট ল অ্যান্সার করেছো, টাইম অফ ইন্ডিয়ান নিউজ পেপার ফাউন্ডেড ইন টাইমস অফ ইন্ডিয়ান নিউজ পেপারের কোন বছর থেকে চালু হয়েছিল বা ফাউন্ডেড হয়েছিল এটা দেখে নেবে।
বা যারা জানো টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার ফাউন্ডেড ইন হুইচ ইয়ার, তারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা বলো। বেঙ্গল টেন্সেস অ্যাক্ট পাস ইন হুইচ ইয়ার, তাহলে এটাও কোন ইয়ারে হয়েছিল এটা বলবে। তো এদেরও দেখছি সেকেন্ড শিফটে ভালোই টাফ ছিল। সেকেন্ড শিফটে যাদের ছিল, ফার্স্ট ডে সেকেন্ড শিফট। সিম্বল অফ দ্য অলিম্পিক ওয়াজ মেড ইন হুইচ ইয়ার, অলিম্পিকের সিম্বল ওয়াজ মেড ইন হুইচ ইয়ার, কোন বছর। মনে হয় অলিম্পিক কবে চালু হয়েছিল এটা আসতে পারে 1896। ইউভি রে আর রিফ্লেক্টেড হুইচ অফ দ্য লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, তো আমরা জানি এটা ওজন লেয়ার বা আয়নোস্ফিয়ার। হুইচ রে হ্যাজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তো কোন রের সব থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকে। ওয়েভলেন্থ যার বেশি তার ফ্রিকোয়েন্সি সব থেকে লোয়েস্ট হয়, আর যার ওয়েভলেন্থ কম, যেমন ব্লু কালার বা ইন্ডিগো হবে হাইস্ট ফ্রিকোয়েন্সি। ওয়ার্ল্ড এইডস দিবস 1 হেডকোয়ার্টার IUNC জেনেভা, সুইজারল্যান্ডের। ভাস্কো ডা গামা হুইচ এয়ারপোর্টে এসেছিল 1498 সালে, কালিকটে এসেছিল আমাদের ভারতের কালিকট। তারপরে অপারেশন অফ দ্য ফ্লাড ইজ রিলেটেড হুইচ অফ রিভলিউশনস, এটা হলো শ্বেত বিপ্লব হয়। ভার্গেস কুরিয়ান সাউথ ইন্ডিয়া, মানে আমাদের সাউথ ইন্ডিয়া তামিল। ভার্গেস কুরিয়ান হলো দুধ বিপ্লব বা হোয়াইট রিভলিউশন নামে পরিচিত। অরিনথোলজি রিলেটেড দ্য স্টাডি অফ, অরিনথোলজি হলো পাখি বিষয়ে যে পড়াশুনো, সেটা বার্ডস হবে, বার্ড স্টাডি অফ বার্ড। বার ইজ দ্য ইউনিট অফ দ্য প্রেশার, মানে চাপ। সেকেন্ড জিকে, আচ্ছা এটা সেকেন্ড শিফট, মানে 16, 11, 24 সেকেন্ড শিফটে হয়েছে এই এক্সামটা। তো এখানে আমার 27টা এর ওর কাছ থেকে শুনে, যেটুকু যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে শুনে এইগুলো জানতে পারলাম। তাই এইগুলো জানিয়েছে, যারা প্রেজেন্ট করেছো তারা স্ক্রিনশট রাখো। তাড়াহুড়োর জন্যে কিছু উত্তর, তো এদের দেখলাম যে কিছু কিছু জিকে একটু ভালো লেভেলের ছিল, স্ট্যান্ডার্ড সেকেন্ড শিফট। তো বোঝাই যাচ্ছে যে এবার কাট অফ কমই যাবে, কাট অফ ভিডিও অলরেডি করা হয়ে গেছে। তো সেকেন্ড শিফটটা আমি মনে করছি ফোর্থ শিফটের থেকেও মনে হচ্ছে সেকেন্ড শিফটটার কোয়েশ্চেন জিকেটা ভালোই টাফই ছিল। যাই হোক, আমার ফোর্থ শিফটে ছিল লাস্ট শিফট, তার মানে 17 তারিখ ফোর্থ শিফট, 2:30টার সময় যে এক্সামটা হলো, ফোর্থ শিফট ছিল লাস্ট এক্সাম। তো এদের জিকেটাও দেখছি ভালোই হার্ড এসছে। সেকেন্ড শিফট, ফার্স্ট ডে সেকেন্ড শিফট যাদের ছিল, অ্যাকচুয়ালি সেকেন্ড শিফট এটা। টোটাল 4টে শিফটের মধ্যে হয়েছে। ওকে, বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।